কিন্তু নবীজি বলেছেন যে দান করে তার হাত হয় উঁচা, যে গ্রহণ করে তার হাত হয় নিচা। আমি আবু বকর যদি নবীজিকে দেই আমার হাত হবে উঁচা, আল্লাহর হাবিব যদি গ্রহণ করে নবীজির হাত হবে নিচা। নবীজির হাত কেন নিচা হবে? এজন্য আমি চিন্তিত। আমি মাওলার কাছে দোয়া করতেছি, আল্লাহ আপনি আমার হাবিবের দিলের ভিতরে কথাটা ঢেলে দেন, আমি আবু বকরের সমস্ত মাল যেন নবীজি নিজের মাল মনে করে, নিজের মাল মনে করে খরচা করবে। আমাকেও দিতে হইল না, নবীজিকেও নিতে হইল না। আমার হাত উঁচা হইল না, নবীর হাতও নিচা হইল না। আপনি আপনার হাবিবের অন্তরের মধ্যে কথাটি ঢেলে দেন, আহারে আমার মাল যেন আপনার হাবিব নিজের মাল মনে করে। 3 নম্বর, আবু বকর সিদ্দিকের কাছে পছন্দ। বলে আমার কলিজার টুকরা আয়েশাকে আমি আল্লাহর হাবিবের বিবাহে দিয়া হযরতের খেদমতের জন্য ওয়াকফ করেছি। অর্থাৎ আবু বকর বুঝাইতে চাইলেন আমার জান, আমার মাল, আমার বাল বাচ্চা সব কিছু আল্লাহর হাবিবের জন্য। ও ভাই, আশেকে রসুল কাকে বলি? আবু বকর বুঝাইয়া গেল নিজের শায়েখ ও মুর্শিদকে কেমনে মহব্বত করতে হয়। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হাবিবের এই সুন্নত, আবু বকরের মহব্বতওয়ালা আমল, হযরতে ওমরের মহব্বতওয়ালা আমল, উসমানের মহব্বতওয়ালা আমল, আলীউল মর্তজার মহব্বতওয়ালা আমল আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করেন। সংক্ষিপ্ত সময়ে কিছু বলেছি, আল্লাহ আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, মাহফিলে যারা এসেছেন তাদেরকে কবুল করেন। এলাকার যত মাদ্রাসার সদস্য আছে, যত মা বোনরা আছেন, যত পুরুষ ভাইরা আছেন, সকলকে আল্লাহ পাক কবুল করেন, সকলের মনোবাঞ্ছনা পুরা করে দেন। যারা যেই মাকসাদে দোয়া চেয়েছে আল্লাহ পাক সকলের নেক মাকসাদ পুরা করেন। আমাদের মৃত্যু যারা কবরে শোয়া তাদেরকে মাফ করে দেন, অসুস্থদেরকে আল্লাহ পাক শিফা দান করেন। আল্লাহ এই মজমা, এই প্রতিষ্ঠান, এই মাদ্রাসা আমাদের সকলকে আল্লাহ পাক কবুল। তো মজমা বেশি মানুষের কারণে দামি হয় না, মজমা দামি হয় দামি মানুষের কারণে। মহব্বতের ভাইরা, নবী আলাইহিস সালাম এই মহব্বতের কয়জন সাহাবা, প্রাণ প্রিয় কয়জন সাহাবা, আপনজন, এদের সঙ্গে কথা বলতেছেন। বলে শোনো, আমার কাছে 3টি জিনিস প্রিয়। 1 নাম্বার, সুগন্ধিকে আমি পছন্দ করি। আল্লাহর হাবিব বললেন 2 নাম্বার, আমি নেককার বিবিকে মহব্বত করি। সুবহানাল্লাহ। দুনিয়াতে মানুষ কত কিছুকে সম্পদ মনে করে। কেউ সোনা দানাকে সম্পদ মনে করে, কেউ বিল্ডিং বালাখানাকে সম্পদ মনে করে, কেউ জায়গা জমিনকে সম্পদ মনে করে, কেউ টাকা পয়সাকে সম্পদ মনে করে। কিন্তু আল্লাহর হাবিব বলেন না না, সবচাইতে দামি সম্পদ আমার কাছে শোনো। আল্লাহর হাবিব বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এ আমার উম্মতেরা শোনো, দুনিয়ার সব কিছুই সম্পদ, কিন্তু আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি সম্পদ হইল নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। ও ভাই, যার ঘরে নেককার স্ত্রী আছে, কুড়ে ঘরে থাকলেও তার ঘর হয় স্বর্গ। যার ঘরে নেককার স্ত্রী আছে, খেজুরের পাটির বিছনায় ঘুমায়ও তার ঘর ফুল বাগান। যার ঘরে নেককার স্ত্রী আছে, দিন পর এক সন্ধ্যা খেয়েও বড় আনন্দিত। ও ভাই, নেককার স্ত্রীর চাইতে বড় নিয়ামত এই জগতে আর নাই। আল্লাহর হাবিব বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এ আমার মায়েরা, দুনিয়াতে নেককার হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও। পরনে কাপড় ছিঁড়া ফাটা থাকলে অসুবিধা নাই, ঘর ভাঙ্গা থাকলে অসুবিধা নাই,
খেজুরের পাটির বিছনা হইলেও অসুবিধা নাই। তুমি খাঁটি নামাজি মহিলা, স্বামীর খেদমতকারিণী মহিলা, তোমার ঘরে সকাল বেলায় মাওলার কালামের তেলাওয়াত হয়, তুমি জায়নামাজে বসে আমার মওলাকে ডাকো, তোমার জবানে মাওলার জিকির আছে, তোমার ঘরে কোরআন শরীফের তেলাওয়াত আছে, তোমার ঘরে মাওলার দরবারে কান্নাকাটি আছে, ওই ঘরখানা আল্লাহ পাকের কাছে বড় দামি, বড় দামি। দুনিয়াবাসী আকাশের তারকা যেমন চমকাইতে দেখে, আসমানের ফেরেশতারা ইবাদতওয়ালা ঘরকে ওরকম চমকাইতে দেখে। নেককার হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও। সোনা দানা দিয়া নিজের শরীরকে সাজায়া লাভ নাই, লাভ নাই। 1000 টাকা নাই, 2000, 5000 টাকার দামি কাপড় পরে শরীরকে সাজাইয়া লাভ নাই। 5 তলা 7 তলার বালাখানায় বসবাস করে লাভ নাই। ও ভাই, ঈমান আর আমল তৈয়ার করো। তোমার মরণের পরে এলাকার মেয়েরা, পুরুষেরা চোখের পানি ছেড়ে কানবে আর বলবে, অমুকের স্ত্রী নেককার ছিল, অমুকের মা নেককার ছিল। ওই কথার কারণে আল্লাহ পাক আখেরাতে তোমাকে জান্নাতের মালিক বানাইবে। আল্লাহর হাবিব বলেন, 1 নম্বরে সুগন্ধি আমি পছন্দ করি, 2 নম্বরে নেককার স্ত্রী আমার কাছে পেয়ারা, 3 নম্বরে দয়ার নবীজি বলেন, কুররাতু আইনি as-সালাহ, আমার চোখের শীতলতা, আমার চোখকে ঠান্ডা করে, আমার কলিজাকে ঠান্ডা করে মাওলার হুকুম নামাজ। যেই ঘরে নামাজ আছে ওই ঘর বড় নুরানি, ওই ঘর বড় দামি। আল্লাহর হাবিবের কাছে 3 জিনিস পছন্দ। নবীজি পছন্দের 3 কথা বলার পরে ওই মাজমাই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে 3 জিনিস পছন্দ, আমি আবু বকরের কাছেও 3 জিনিস পছন্দ। আপনার কাছে 3 জিনিস পছন্দ, আমি আবু বকরের কাছেও 3 জিনিস পছন্দ। আল্লাহর হাবিব বলেন, আবু বকর শোনাও, তোমার কাছে কোন 3 জিনিস পছন্দ? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে আপনার চেহারা মুবারকের দিকে তাকায়া থাকা আমার জন্য সবচাইতে পছন্দ। আপনার মুবারক চেহারার দিকে তাকাইলে আবু বকরের কলিজা ঠান্ডা হয়ে যায়, দুনিয়ার আর কোনো কিছুর কথাই মনে থাকে না। আপনার মুবারক চেহারাখানা দেখবো, এটাই আমার কাছে বড় পছন্দ, বড় প্রিয় বিষয়। এ আল্লাহর হাবিব, আপনার চেহারা মুবারক দেখা আমার কাছে বড় পছন্দ। হিজরতের রাত্রে 3 দিন পর্যন্ত গারে সুরের মধ্যে অবস্থান করেছিলেন। তখন আবু বকরের রানের উপরে আল্লাহর হাবিবের মাথা মুবারক ছিল। আবু বকর সিদ্দিকের রানের উপরে দয়ার নবীজি মাথা রেখে উপরের দিকে তাকানো। আবু বকর ঘন্টার পরে ঘন্টা, 1 দিন, 2 দিন, 3 দিন পর্যন্ত প্রাণ ভরে আল্লাহর হাবিবের চেহারা মুবারকের দিকে তাকিয়েছিলেন। আল্লাহর হাবিবের চেহারা মুবারক দেখা আবু বকরের কাছে বড় পেয়ারা। 2 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, আমার যাহা কিছু আছে, অর্থ সম্পদ, মাল সম্পদ যা কিছু আছে, সব কিছু আপনার কদমে ব্যয় করা, আপনার খেদমতে দিয়ে দেওয়া, আপনার জন্য খরচা করা আমার কাছে বড় পছন্দ। আল্লাহর হাবিবের জন্য আবু বকর সব কিছু করেছেন। তবুকের যুদ্ধে আল্লাহর হাবিব আবু বকর ছিলেন তখন। তবুকের যুদ্ধে আল্লাহর হাবিব সাহাবা একরামের কাছে সাহায্য চেয়েছিলেন দিনের জন্য। ও ভাই, ওলামা একরাম তোমাদের কাছে চাই, নিজের পেট ভরার জন্য নয়। ওলামা একরাম তোমাদের কাছে চাই দিনের বাতি জ্বালাইবার জন্য। আল্লাহর হাবিব সাহাবা একরামের কাছে সাহায্য চেয়েছেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব বাসায় গিয়া সমস্ত মালের অর্ধেকটা নিয়ে এসেছিল। আবু বকর সিদ্দিক ঘরে কিছুই রাখে নাই। থালা বাটি, হান্ডি পাতিল, জামা কাপড় যা কিছু ছিল, 2 আনা 4 আনা সব কিছু গাঠুরি বেঁধে আল্লাহর হাবিবের খেদমতে পেশ করে। আহারে, গায়ের জামাটাও গাঠুরের মধ্যে ছিল। আল্লাহর হাবিব আবু বকরের দিকে তাকায়,
আবু বকরের গায়ে জামা নাই, সালার চট গায়ে আল্লাহর হাবিবের খেদমতে হাজির হয়েছেন। আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিককে তাকায়া বলে, আবু বকর কি করেছো তুমি? বাল বাচ্চা কেমনে চলবে? ঘরে তো কিছুই রাখো নাই, সব কিছুই আমার খেদমতে নিয়ে এসেছো, পরিবার কেমনে চলবে? আবু বকর তখন বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করেছি, আমি কি এনেছি আপনার দরবারে? আহারে, আমি ঘরের মধ্যে কিছুই রাখতে পারি নাই। আল্লাহর হাবিব বলেন, ঘরে কি রেখে এসেছো? আবু বকর বলে, ঘরে কিছুই নাই, তারপরেও আমার ঘরে সব আছে। আমার ঘরের মধ্যে আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। গায়ের জামা খুলে দিয়েছিলেন আবু বকর, সালার চট গায়ে আল্লাহর হাবিবের খেদমতে হাজির। ওই সময় ওই অবস্থায় আল্লাহর হাবিব শুনে বড় আনন্দিত, আবু বকর তুমি সব কিছু আমার খেদমতের দিনের জন্য নিয়ে এসেছো। আবু বকর, তোমার গায়ে সালার চট। ইতিমধ্যে ওই মজমায় হযরতে জিবরিল হাজির হয়ে গেছে। হযরতে জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র আরশের মালিক মওলা আপনার আবু বকরের জন্য আমার কাছে সালাম পাঠিয়েছেন। আপনি আল্লাহর পক্ষ থেকে আপনার আবু বকরকে সালাম শোনায়া দেন। আবু বকর কেমন ছিল? আশেকে রাসূল আরশওয়ালায় আবু বকরকে সালাম বলে। হযরতে নবী আলাইহিস সালাম জিবরাইলের দিকে তাকায় দেখে জিবরাইলের গায়ের মধ্যে সালার চট। আল্লাহর হাবিব বলেন, এ জিবরিল, তুমি সালার চট গায়ে দিয়েছো কেন? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একা নয়, আমার মওলাই হুকুম করেছেন আসমানের সমস্ত ফেরেশতাদেরকে, তোমরা আজকে আবু বকরের সম্মানে গায়ে সালার চট পরিধান করো। আমি জিবরাইল একা নয়, সমস্ত ফেরেশতাদের গায়ে আজকে সালার চট। মহব্বতের ভাইরা, আমরা নিজেকে আশেকে রাসূল দাবি করি, খুব খেয়াল করে দেখেন আশেকে রাসূল কাকে বলে। আবু বকর সব কিছু দেওয়ার পরেও আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সব কিছুই আমার ঘরে রয়ে গেছে, মাল দৌলত দেখে ভি सब रह गया मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। मोहब्बतेर भाईरा, আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারক দেখা আমার কাছে পছন্দ, আমার সমস্ত মাল সম্পদ আপনার কদমে উৎসর্গ করা পছন্দ। একবার আবু বকর সিদ্দিক কাঁদতেছেন। কেউ জিজ্ঞাসা করে, কাঁদো কেন? বলে, আমি মওলার কাছে দোয়া করি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك
وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. याद में तेरी सबको भुला दो, याद में तेरी सबको भुला दो, कोई न मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, फकद तुझसे मेरा दिल शाद रहे। अब तू रहे बस्ताद में आखिर विर्द ज़बा दे, आए मेरे इलाह ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দূর দূরান্ত থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত নিয়ে দ্বীনের এই মোবারক মাজমায় প্রাণপ্রিয় প্রতিষ্ঠান নগরকান্দা মাদ্রাসার ময়দানে আসবার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহাব্বতের ভাইরা, দুনিয়াতে অনেক মজমা হয়, অনেক মজলিস হয়, সব মজলিস একরকম নয়, সব মজমা একরকম নয়। কোনো কোনো মজমা কিয়ামতের দিন আফসোসের কারণ হবে, কোনো কোনো মজমা আখেরাতে নাজাতের জন্য ওসিলা হবে। আল্লাহ পাক আমাদেরকে আখেরাতওয়ালা মজমায় বসবার তৌফিক দিয়েছেন, গুনাহ মাফের মজমায় বসবার তৌফিক দিয়েছেন, জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবা ইকরামের মজমা হইত। মজমায় নবী আলাইহিস সালাম নিজে বসতেন। বড় দামি মজমা, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মজমা। সে এক মজমার কিছু কথা বলি। একবারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে আসছেন। ওই মজমার মধ্যে নবী আলাইহিস সালামের পাশে উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিকও আছেন। ওই মজমায়
আবু বকরের পরে সারা উম্মতের মধ্যে যার স্থান হযরতে ওমর ইবনুল খাত্তাবও আছেন। ওই মজমায়ে নবী ইসলামের দুই কন্যার জামাতা হযরতে উসমানও আছেন। ওই মজমায়ে হযরতে আলীউল মুর্তজাও আছেন। তো হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমরে ফারুক, হযরতে উসমানে গনি, হযরতে আলীউল মুর্তজা যেই মজমায় উপস্থিত আছেন, সেইখানে পূর্ণিমার চাঁদের মতো আল্লাহর হাবিব উদিত হয়েছেন। সুবহানাল্লাহ। মজমা কত দামি! আমার তো মন চায় সমস্ত মাল নবীজির খেদমতে পেশ করব, হযরতে আমার সমস্ত মাল খরচা করবেন।